হিন্দু পুরাণ অনুসারে পরশুরাম ঋষি যমদগ্নি এবং তার ক্ষত্রিয় স্ত্রী রেণুকার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। স্থানীয় ঐতিহ্য অনুসারে তারা জনপাবে অবস্থিত একটি কুঁড়েঘরে থাকতেন। তাদের সুরভি নামে একটি স্বর্গীয় গাভী ছিল, যেটি তাদের ইচ্ছানুসারে জিনিস দিত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পরশুরামের ব্যাপারে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্ট জেনের নতুন একটি এপিসোডে। ফ্যাক্ট নাম্বার 1। পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি রেণুকার পুত্র এবং সপ্তর্ষি ঋষি যমদগ্নির অন্যতম পুত্র। তিনি শেষ দাপর যুগে বসবাস করেছিলেন এবং হিন্দু ধর্মের 7টি অমর বা চিরঞ্জীবীর একজন। তিনি ভগবান শিবকে খুশি করার জন্য ভয়ানক তপস্যা করার পর একটি কুঠার পেয়েছিলেন, যিনি তাকে মার্শাল আর্ট শিখিয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার 2। পরাক্রমশালী রাজা কীর্তিবীর্য তার পিতাকে হত্যা করার পর পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের জগৎ থেকে মুক্তি দেওয়ার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি মহাভারত এবং রামায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভীম, কর্ণ এবং দ্রোণের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। পরশুরাম কঙ্কন ও কেরালার জমি বাঁচাতে অগ্রসরমান সমুদ্রের বিরুদ্ধেও লড়াই করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 3। যুদ্ধে দক্ষতা। যুদ্ধে তার অতুলনীয় দক্ষতার জন্য তিনি বিখ্যাত। পরশুরাম বিস্ময়কর দক্ষতার সাথে কুঠার চালনা করেছিলেন, একটি অস্ত্র যা তার নামের সাথে সার্থক হয়ে উঠেছে। মার্শাল আর্ট, তীরন্দাজ এবং যুদ্ধে তার দক্ষতার নশ্বর সীমা ছড়িয়ে গেছে। তিনি ভার্গব বংশের যোদ্ধা ঋষি ভার্গবরাম উপাধি অর্জন করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 4। ক্ষত্রিয়দের বিরুদ্ধে ধর্মযুদ্ধ। পরশুরামের গল্পের সবচেয়ে সংজ্ঞায়িত অধ্যায়গুলির মধ্যে একটি হল দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারী ক্ষত্রিয় শাসকদের বিরুদ্ধে তার নিরলস ধর্মযুদ্ধ। ধার্মিক ক্রোধের দ্বারা উদ্দীপিত হয়ে তিনি তাদের অত্যাচারে পৃথিবীকে শুদ্ধ করার জন্য একটি মিশনের যাত্রা শুরু করেছিলেন। স্বর্গীয় প্রতিশোধের যন্ত্র হিসেবে তার কুঠার চালিত করেছিলেন। ক্ষত্রিয়দের বিনাশে যে কোনো মূল্যে ধর্মকে সমুন্নত রাখার জন্য পরশুরামের অটল অঙ্গীকারের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ফ্যাক্ট নাম্বার 5। কেরালার সৃষ্টি। কিংবদন্তি আছে যে পরশুরাম তার ঐশ্বরিক ক্রোধে সমুদ্রে তার কুঠার নিক্ষেপ করেছিলেন, জলকে হ্রাস করতে এবং কেরালার উপকূলীয় অঞ্চলে খোদাই করার নির্দেশ দিয়েছিলেন। এইভাবে তিনি একটি লীলাভূমির পূর্বপুরুষ হয়ে ওঠেন। এটিকে তার ঐশ্বরিক আশীর্বাদ প্রদান করেন এবং আগামী সহস্রাব্দের জন্য একটি ভাগ্যকে গঠন করে যান। কেরালার সৃষ্টি ভারতের ভৌগোলিক ভূপ্রকৃতিতে পরশুরামের অদম্য প্রভাবের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। ফ্যাক্ট নাম্বার 6। কীর্তিবীর্য অর্জুনের সাথে দ্বন্দ্ব। মহাকাব্যিক যুদ্ধে ইতিহাসে হাইহায়া রাজবংশের গর্বিত রাজা পরশুরাম এবং কীর্তিবীর্য অর্জুনের সঙ্গে সংঘর্ষ একটি সংজ্ঞায়িত মুহূর্ত হিসেবে দাঁড়িয়ে আছে। অর্জুনের ঔদ্ধত্য এবং অন্যায়ের দ্বারা প্ররোচিত হয়ে পরশুরাম যুদ্ধক্ষেত্রে তার ক্রোধ প্রকাশ করেন, যার পরিণতি হয় প্রবল যোদ্ধা রাজার পরাজয় এবং মৃত্যুতে। সংঘাত, অমানবিকতার বিপদ এবং ঐশ্বরিক প্রতিশোধের অনিবার্যতার বিরুদ্ধে একটি সতর্কতামূলক গল্প হিসেবে এটি কাজ করে। ফ্যাক্ট নাম্বার 7। চিরন্তন ধ্যান। অত্যাচারের জগৎকে শুদ্ধ করার জন্য তার ঐশ্বরিক আদর্শে পূর্ণ করে পরশুরাম মহেন্দ্র পর্বতের নির্জনতায় ফিরে যান, যেখানে তিনি গভীর ধ্যান এবং তপস্যায় নিযুক্ত ছিলেন। প্রকৃতির নির্মলতার মধ্যে তিনি নশ্বর অস্তিত্বের সীমানা অতিক্রম করে এবং জ্ঞান অর্জন করে ঈশ্বরের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তার চিরন্তন ধ্যান আধ্যাত্মিক উপলব্ধি এবং অভ্যন্তরীণ শান্তির জন্য চিরন্তন অনুসন্ধানের প্রতীক। ফ্যাক্ট নাম্বার 8। গুরু থেকে কিংবদন্তি। একজন শ্রদ্ধেয় গুরু হিসেবে পরশুরাম হিন্দু পুরাণ থেকে কিংবদন্তি ব্যক্তিত্বের ভাগ্য গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার শিষ্যদের মধ্যে ছিলেন মহাভারতের ধার্মিকতার প্রতীক ভীষ্ম এবং পাণ্ডব ও কৌরবদের গুরু দ্রোণাচার্য। তার শিক্ষার মাধ্যমে পরশুরাম কেবল যুদ্ধের দক্ষতাই নয়, আধ্যাত্মিক জ্ঞানও দিয়েছেন। ফ্যাক্ট নাম্বার 9। ব্রাহ্মণ যোদ্ধা। ব্রাহ্মণ যোদ্ধা হিসেবে পরশুরামের চিত্রায়ন প্রচলিত স্টেরিওটাইপগুলিকে অস্বীকার করে। এই ধারণাটিকে চ্যালেঞ্জ করে যে ব্রাহ্মণরা কেবল পণ্ডিত এবং পুরোহিত। তার বীরত্ব এবং যুদ্ধের বীরত্বের মূর্ত প্রতীককে একটি আধ্যাত্মিক জ্ঞান এবং শারীরিক শক্তির সংশ্লেষণকে মূর্ত করে সমাজের নিয়মগুলিকে অতিক্রম করে। পরশুরামের প্রত্নতত্ত্ব হিন্দু পুরাণে দেবত্বের বহুমুখী প্রতীক এবং বর্ণ পরিচয়ের তরলতার একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে। ফ্যাক্ট নাম্বার 10। উত্তরাধিকার এবং শ্রদ্ধা। পরশুরামের গাথা সময় এবং স্থানের সীমানা অতিক্রম করে তার উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্য আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিতা হিসেবে স্থায়ী হয়। পুণ্য এবং ধার্মিকতার প্যারাগন হিসেবে শ্রদ্ধেয় তিনি ধর্মের পথে ভক্ত এবং অনুসন্ধানকারীদের অনুপ্রাণিত করে চলেছেন। বন্ধুরা, এই ছিল পরশুরামের ব্যাপারে কিছু আকর্ষণীয় এবং অজানা ফ্যাক্ট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের গল্প শোনার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।